কি। বন্ধুরা, আজকে আর কোনো কথা বাড়ালাম না, আজকে ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে পড়লাম। কারণ মা আজকের কী রান্না করছো মা, একটু বলো। এটা সুস্বাদু কচুর শাক। এই কচুর শাকগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে, ঠিক আছে? আচ্ছা, ধুয়ে নেওয়াটাকে আমি একটু স্টপ করলাম। আমরা আজকের কচুর শাকটাকে একদম অন্যরকম করে বানাতে চলেছি। তোমরা রেসিপিটা কিন্তু পুরোটা দেখো। হ্যাঁ, সাধারণত কচুর শাক তো নয় জিরে বাটা দিয়ে ধনে বাটা দিয়ে করে, বা ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে করে, ছোলা দিয়ে করে, আর নারকেল দিয়ে করে, নিরামিষ করে নারকেল দিয়ে করে। আমি আজকে একদম অন্যরকম একটা কচুর শাক রান্না দেখাবো, আর সেটা খুব সুস্বাদু এবং সেটা খেতে দারুণ। সেটার মধ্যে ছোলা দিতে পারো, তবে আজকে আমি ছোলা ইউজ করছি না। ছোলা ইউজ করলে ছোলাটা একটু ভিজিয়ে রেখে দেবে, রান্নার মধ্যে তখন দিয়ে দেবে। আজকে আমি একদম ছোলা ছাড়া অন্যরকম একটা রান্না করছি। কড়াইতে সর্ষের তেল দিলে, তাই তো? এটা সর্ষের তেলে রান্না। আচ্ছা, এটা কি ব্যবস্থা করেছো একটু শুনি। ধুয়ে সিদ্ধ করে নিয়েছো, তাই তো? এটা সিদ্ধ করেছি, কেউ প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারো, আবার নুন জল করে তার মধ্যে দিয়ে সিদ্ধ করতে পারো। তারপরে চেপে সিদ্ধ হয়ে গেলে চেপে জলটা বার করে দিয়েছি। আচ্ছা, জলটা বার করে নেওয়া হয়েছে। এদিকে দেওয়া হয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক। এরপর কি যাবে? ভাজা হয়ে গেছে, এবার দুটো তেজপাতাটাকে ভেজে নিতে হবে। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেল, এরপরে দিয়ে দেবো শুদ্ধ রসুন বাটা। কটা রসুন আছে? 10-12টা, বড় কোয়া 10-12টা। আচ্ছা, বড় কোয়া 10-12টা রসুন বেটে দিয়ে দেবে এখানে। দারুণ গন্ধ বেরোবে, কিন্তু এটাকে বেশি ভাজা করবে না, একদম। আচ্ছা, হালকা ভাজতে হবে। এই যে নেড়ে চেড়েই আমি দিয়ে দেবো ওখান থেকে কচুর শাক তুলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 1 কিলো কচুর শাক নিয়েছি। 1 কিলো কচুর শাক এখানে দিয়ে দেওয়া হচ্ছে। চলো দেখি। এবার একটু নাড়াচাড়া করতে হবে, তাই তো? একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু আঁচটাকে কমিয়ে দেবো, ফ্লেমটাকে। আচ্ছা, কমিয়ে দেবো, নাহলে পুড়ে উঠবে। গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ, এবার দেবো একটু হলুদ। হলুদ দেওয়া হলো। বন্ধুরা, এইটা খেলে না, মানে এটার সাথে তোমার না ইলিশ মাছ লাগবে, না চিংড়ি মাছ লাগবে, না ছোলা লাগবে, না নারকেল লাগবে, এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেবে তোমরা। এত সুন্দর এটা খেতে হয়, একবার অন্তত ট্রাই করে দেখো। এবার দেবো আন্দাজ মতো নুন। যখন কিচ্ছু থাকবে না, তখনও কচুর শাক তোমরা এইভাবে খেতে পারবে। হলুদ নুন গেল, এবার কি যাচ্ছে? লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমরা কচুটাকে একটু ঝাল খাই। আমরা বেসিক্যালি ঝাল খেতেই ভালোবাসি। এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যদি ছোলা দেবে মনে করে, এতে ছোলাটা দেওয়া যায়। ছোলাটা দিলে ছোলাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে, তারপর এর মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, মিষ্টিটা এখন অ্যাড করোনি তো? পরে করবে, তাই তো? ঠিক আছে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার ছড়িয়ে এটাকে শুকোতে হবে। এই যে জলা ভাবটা রয়েছে, সেটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে ফেলতে হবে। মাঝে মাঝেই নাড়াতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখতে থাকি কীভাবে জিনিসটাকে শুকানো হয়। এইভাবে নাড়াতে আমরা শুকিয়ে ফেলবো। এই যে মা মাঝে মাঝে এসে নাড়াচ্ছে। এইভাবে তোমরাও জিনিসটাকে কিন্তু মাঝে মাঝে এসে নাড়িয়ে শুকিয়ে ফেলো। আর এরকম ভেঙে দেবে। হ্যাঁ, চাকটাকে ভেঙে দেবে। যত ভেঙে দেবে তত খেতে ভালো হয়। তো আমরা শুকিয়ে নিই জিনিসটাকে, তারপর আমরা আবার আসছি। তারপর মাঝখানে একটু দেখাবো। আচ্ছা, ঠিক আছে, দেখি একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার মা কি অ্যাড করে এটার মধ্যে। আচ্ছা, অনেকক্ষণ নাড়ানোর পর এখনো পুরো শুকায়নি, একটু বাকি আছে, প্রায় শুকিয়ে এসেছে। তার মধ্যে মা এখন অ্যাড করতে চলেছে চিনি, পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি ভালো লাগে না এটা? হ্যাঁ, নিরামিষ মানেই মিষ্টি। হ্যাঁ, নিরামিষ মিষ্টি ছাড়া একদমই ভালো লাগে না, সেটাই। একটু নাড়াতে হবে কি? হ্যাঁ, নাড়াবো। একটু পাতিয়ে দিয়েছি টানবার জন্য। আচ্ছা, অনেকটাই টেনে এসছে। একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, কোনো রান্নার স্বাদ হয় না। তো
তো জল এইভাবে আরও নাড়িয়ে চাড়িয়ে জলটা এইভাবে আরও শুকিয়ে নিই, তারপর শুকানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। তো কি রেডি আমাদের কচুর শাক? শুকিয়ে গেছে, এই তো। এবার এটাকে ঢেলে নেবো। আচ্ছা, ঢেলে দেখাচ্ছি আবার। তোমরা তো জানোই বন্ধুরা, আমরা কোনো রকম গার্নিশিং করি না, আমরা ডাইরেক্ট যেরকম নামাই, যেরকম খাবো সেরকমই তোমাদের দেখাই। কচুর শাকটা দেখতে ফাইনালি এরকম হয়েছে। তো রেডি আমাদের সুস্বাদু কচুর শাক। তোমরা এইটা একবার বানিয়ে খেয়ে দেখো, কিচ্ছু লাগবে না, শুধু এইটা দিয়ে ভাত খাবে। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না কমেন্টে। আজকের মতো চলি, টাটা।